আপনি কি জানেন, একটা সময় আছে, এক অবস্থা আছে যেখানে শয়তান সম্পূর্ণভাবে হতাশ হয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে শয়তান মানুষকে ভুল পথে নেওয়ার জন্য কখনো হাল ছাড়ে না, সেও কিছু মুহূর্তে শক্তিহীন হয়ে পড়ে, হার মানে আর আপনার কাছ থেকে দূরে সরে যায়। আজ আমরা জানব সেই সময়গুলো কি এবং কিভাবে আপনি সেই অবস্থায় যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ধোঁকা ফিসফাস মায়াজালে পড়ে যায়। কখনো গুনাহের বিভিন্ন বস্তু দেখিয়ে বান্দার কাছে সুন্দর মনে করায়, কখনো হতাশা দিয়ে মানুষকে আল্লাহ থেকে দূর করে দেয়। কিন্তু আপনি অবাক হবেন, শয়তান সব সময় সফল হয় না। কিছু মুহূর্ত এমন আছে যেখানে সে ঠিকই জানে এই মানুষটাকে আজ আমি হারাতে যাচ্ছি, কিন্তু পারে না। বিশেষ করে শয়তান সবচেয়ে তখন বেশি কষ্ট পায় যখন একজন বান্দা সিজদা করে, কারণ সে নিজে আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল। আজও সে চায় মানুষ যেন আল্লাহকে সিজদা না করে। আপনি যখন কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, আমি আপনারই বান্দা, তখন শয়তান আগুন হয়ে ওঠে। সে আপনাকে ফিসফিস করে বলে, আজ আর নামাজ পড়ার দরকার নাই, আজ ব্যস্ততা আছে, আজ ক্লান্ত। কিন্তু আপনি যখন সব অজুহাত ভেঙে সিজদায় পড়ে যান, ঠিক তখনই শয়তান পরাজিত, হতাশ, ভেঙে পড়া এক চরিত্রে পরিণত হয়। শয়তান কখনো চায় না আপনি তওবা করুন, কারণ তার পুরো প্ল্যান হলো আপনাকে গুনাহে ফেলবে, তারপর বলবে এখন আল্লাহ আপনাকে মাফ করবেন না। কিন্তু আপনি যখন সত্যিকার তওবা করেন, হৃদয় থেকে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, ঠিক সেই মুহূর্তেই শয়তান হাঁপ ছেড়ে বলে, আজ আমার পরিশ্রম বৃথা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তওবা করে আল্লাহ তার গুনাহ এমনভাবে মুছে দেন যেন সে কখনো গুনাহই করেননি। এটা শুনলে শয়তান চুপ হয়ে যায় আর মানুষ ফিরে আসে নূরের পথে। শয়তান একবার দুইবার নয়, একজন মানুষকে শতবার চেষ্টা করে বিপথে নেওয়ার জন্য, কিন্তু যখন দেখে আপনি গুনাহ করছেন ঠিকই, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছেন, আল্লাহকে স্মরণ করেছেন, গুনাহ ছেড়ে দিয়েছেন, আবার সঠিক পথ ধরেছেন, তখন শয়তান বুঝে যায় এই মানুষটাকে আর ভাঙা যাবে না। আপনি যখন আল্লাহর পথে অবিচল থাকেন, তখন শয়তান আপনার থেকে দূরে থাকতে বাধ্য হয়। শয়তান পুরোপুরি নিরাশ হয়ে যায় যখন আপনি নিয়মিত নামাজে ফিরে যান, গুনাহ ছেড়ে দেন, তওবা করেন, মৃত্যুর আগে ঈমানের সাথে আল্লাহর দিকে ফিরে যান। হাদিসে আছে, মানুষ মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে শয়তান তাকে আর ক্ষতি করতে পারে না। এই এক বাক্য তাকে সম্পূর্ণ পরাজিত করে। প্রিয় বন্ধুগণ, জীবনভর শয়তান আপনাকে বিভ্রান্ত করবে, ঠকানোর চেষ্টা করবে, কিন্তু আপনি যদি আল্লাহর দিকে ফিরে যান, তওবা করেন, সিজদায় মাথা রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিবেন, নূর দিবেন, শান্তি দিবেন, আর সেই মুহূর্তে শয়তান নিরাশ হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আজই একটি সিজদা দিয়ে শুরু করুন, হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে বড় বিজয়, ইনশাআল্লাহ।